আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কবুতর গল্প চ্যানেলের নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটু ভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আসলে কবুতর যে রেসিং কোয়ালিটির কবুতর বা হচ্ছে রেসিং লাইনের কবুতর যে আমরা বলি, তো আসলে কীভাবে বুঝবো যে আসলে একটা কবুতর রেসিং লাইনের কবুতর বা হচ্ছে এটার মধ্যে রেসিং কোয়ালিটি আছে, এই জিনিসগুলো কীভাবে বুঝবো? তো এই বিষয় নিয়ে কথা বলবো। আর কি, এটা হোক গররা কবুতরের জন্য বা হোক যে কোনো গ্রিবাস কবুতরের জন্য আর কি, নর্মালি কী কী টাইপের কবুতর বা হচ্ছে কী ধাঁচের কবুতরগুলো আর কি ভালো ভালো করে, বা হচ্ছে দেখা যায় যে কোনো পাল্লা টাল্লা গেলে বা টুর্নামেন্টে গেলে সেটা আর কি সেখান থেকে ভালো করবে। তো এই জাতীয় কিছু আর কি বিষয় নিয়ে আর কি কথা বলবো, যেটা হচ্ছে আর কি একটা কবুতরকে তো আসলে না ছাড়া পর্যন্ত 100% কিছু বলা যাবে না, তবে আর কি কিছু প্রেডিকশন করা যায় যে আসলে এই কবুতরটা এরকম এরকম হইলে বা এই জিনিসগুলো থাকলে কবুতরটা হয়তো ভালো করতে পারে। তো এই জাতীয় যে সকল প্রেডিকশনগুলো করা হয়, তো ওই বিষয়গুলোর উপর আর কি কথা বলবো। তো এই বিষয়টাতে যাওয়ার আগে আগে একটু বলে নিয়ে হচ্ছে, নর্মালি হচ্ছে একটা রেসিং কবুতরের যেই যেই জিনিসগুলো খেয়াল করবো সেটা হচ্ছে আমরা ফার্স্টে একটা মডেল করে নেবো, যে আসলে আমরা নিজেরা একটা মডেল বানিয়ে নেবো, যে আসলে আমরা কী কী আর কি কী কী জিনিসগুলো আমরা চেক করবো বা কী কী জিনিসগুলো দেখবো, এগুলো নিয়ে মোটামুটি একটা নিজেরা মনের মধ্যে একটা ফরম্যাট করে নেব। তো এই জন্য হচ্ছে আমরা ফার্স্টে যাব হচ্ছে রেসার কবুতরের কাছে। নর্মালি হচ্ছে আমরা একটা একটা ভালো রেজাল্ট করা একটা রেসার কবুতর, যে কবুতরটার রেজাল্ট আছে, রেসার কবুতরের মধ্যে আসলে সবগুলো ব্লাড লাইন ভালো না, বা হচ্ছে সবগুলো কবুতর একদম খুব ভালো করে ব্যাপারটা এমন না। অনেক কবুতর আছে যেগুলো হচ্ছে আসলে বিভিন্নভাবে ক্রস হয়ে আর কি জাতটা নষ্ট হয়ে গেছে, দেখতে এখনও রেসারের মতো, কিন্তু আসলে সেটার মধ্যে সেভাবে কোনো ভালো রেজাল্ট নাই। তো এমন কবুতর না, জাস্ট যে কবুতরগুলোর হচ্ছে ভালো রেজাল্ট আছে, মিনিমাম 200-300 কিলো থেকে আসছে, বা যেটা মোটামুটি বিভিন্ন ক্লাবে দেখবেন হচ্ছে ক্লাবের থেকে যখন রেসগুলো হলে 300-400 কিলো পর্যন্ত আর কি কবুতর বাসায় ব্যাক করে, এরকম একটা রেসের কবুতরকে আপনি আদর্শ মডেল ধরবেন। মডেল ধরে দেখবেন, ওটার দিকে খেয়াল করবেন যে আসলে ওটার কী কী গুণ আছে, বা ওটার বডি স্ট্রাকচার কেমন, ওটার কোথায় কী কী আছে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তো হচ্ছে আমি নর্মালি যেই অবজারভেশনগুলো আর কি করছি, বা হচ্ছে আমার নিজের দৃষ্টিকোণ থেকে যেই অবজারভেশনগুলো আসে, সেই জিনিসগুলো হচ্ছে কি, যে প্রথম কথা হচ্ছে দেখবেন হচ্ছে রেসার কবুতরের মাথা, নাক আর ঠোঁট, এই তিনটার একটা সুন্দর একটা ব্যালেন্স থাকে। দেখবেন হচ্ছে ধরেন ব্যাপারটা অনেকটা এমন থাকবে, এই ধরনের হচ্ছে ঠোঁটটা ঠোঁট আর নাক আর মাথার, ধরেন মাথার হচ্ছে হেডটা আর কি একদম আর কি যে কী বলে কপালটা, ঠিক আছে? তো দেখবেন হচ্ছে ঠোঁট আর নাক আর মাথা, এই তিনটার মোটামুটি একটা ভালো একটা ব্যালেন্স থাকবে। দেখবেন হচ্ছে এরকম ব্যালেন্স হয়ে আর কি এ পর্যন্ত চলে আসবে আর কি, হালকা এরকম একটু থাকবে। তো এরকম একটা ব্যালেন্স হয়ে উপর পর্যন্ত চলে আসবে। তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, যে হচ্ছে প্রথম প্রথম খেয়াল করবেন যে হচ্ছে এই মাথা, নাক আর হচ্ছে ঠোঁট, এই তিনটা জিনিসের ব্যালেন্সটা ভালো আছে কি না। তো নর্মালি হচ্ছে দেখবেন রেসার কবুতরে এই জিনিসটা ব্যালেন্সটা ভালো থাকে। তো আপনি যখন হচ্ছে একটা গিরিবাস কবুতর হোক বা গড়া কবুতর হোক বা যেই কবুতরই হোক না কেন, যখন আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার সময় হচ্ছে এই জিনিসটা দিয়ে খেয়াল করবেন যে হচ্ছে এই জিনিসটা ব্যালেন্স আছে কি না। এই জিনিসগুলো যদি ব্যালেন্স থাকে, তাহলে হচ্ছে এটা আর কি মোটামুটি একটু ভালো দিকে যাচ্ছে আর কি, ব্যাপারটা এমন। তো এরপর দেখবেন হচ্ছে নাকটা, নর্মালি হচ্ছে দেখবেন গোল্লা কবুতর নাকটা থাকে একটু ছোট, আর কেমন একটা ট্যামা টাইপের একটা নাক থাকে। আর গিরিবাস কবুতরের পুরানো আর কি আগের দিনের কিছু গিরিবাস আছে যেটা নাকটা একটু সুন্দর, কিন্তু ইদানিং কিছু গিরিবাস দেখা গেছে কি যে আসলে গোল্লা গিরিবাসের ক্রস হয়ে হয়েছে না কীভাবে হয়েছে আমি জানি না, নাকগুলো দেখতে সুন্দর না, কেমন জানি ছোট পিচ্ছি আর কি। আমি চেষ্টা করবো যে কিছু ছবি দিয়ে দেওয়ার জন্য, ছবি দিয়ে দিলে হচ্ছে আপনারা যেন এটা ব্যাপারটা আর ভালো করে বুঝতে পারেন। তো হচ্ছে গোল্লা কবুতরের নাকটা দেখবেন, আর একটা গোল্লা কবুতর আর একটা গিরিবাস কবুতর, একটা রেসার কবুতর, তিনটা কবুতর পাশাপাশি রাখবেন। পাশাপাশি রাখলে আপনি মোটামুটি এর যে নাকের যে ডিফারেন্সটা বুঝতে পারবেন। দেখবেন হচ্ছে রেসার কবুতরের নাকটা হচ্ছে একটু লম্বার মধ্যে একটু মোটা বা একটু বড় থাকবে আর কি। তো আপনারা চেষ্টা করবেন যে আর কি গিরিবাস কবুতরের মধ্যে যখন হচ্ছে কোনো রেসিং লাইনের কবুতর চুজ করবেন, বা হচ্ছে যে কবুতরই হোক না কেন, বা আর কি আমি যেহেতু গড়া পালি, আমি গড়ার কথা বলতেছি, যে আর কি যখন হচ্ছে কোনো একটা গড়া কবুতর চুজ করবেন, বা আমি যখন চুজ করি, তখন হচ্ছে আমি চেষ্টা করি যে এই ব্যালেন্সটা ঠিকঠাক করে রাখার জন্য। এরপর হচ্ছে দেখবেন যে এর যে বুকের যে হাড়টা আছে, বুকের হাড়টা কতটুকু বড়। ধরেন হচ্ছে এই যে কবুতরের যে বুকের হাড়টা দেখবেন, কিছু কিছু কবুতরের বুকের হাড়টা থাকে ছোট। তো
এটা যেগুলো ছোটোগুলো আসলে তত একটা বেশি ভালো হয় না বা হচ্ছে তত একটা বেশি ভালো করে না, তো এক্সেপশনাল কিছু থাকে, আমি এক্সেপশনাল কথা বলতেছি না। তবে যে কবুতরগুলোর বুকের হাড়টা একটু বড় থাকে, ধরেন হচ্ছে দেখবেন কবুতরের যে আর কি নিচে আর কি পেটের খাদ্যথলি থেকে শুরু করে এই একদম এই যে লেজ পর্যন্ত যে হাড়টা, এই হাড়টা একটু নর্মালি একটু বড় থাকবে আর কি। আপনি 20টা কবুতর ধরলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা আসলে ভালো বা হচ্ছে কোনটা একটু বড়। তো আর কি আমি মেবি বুঝাইতে পারছি, এই হচ্ছে ধরুন খাদ্যথলি থেকে পেটের নিচ দিয়ে যে একদম এটা হচ্ছে কি বলে ড্রপিং লাইন বা হচ্ছে পায়খানার যে পায়ুপথ পর্যন্ত যে পায়ুপথের একটু আগ পর্যন্ত যে হাড়টা চলে গেছে, এই হাড়টা দেখবেন যে কতটুকু আছে, এটা হাড়টা একটু বড় খোঁজার চেষ্টা করবেন আর কি। একটু বড় হাড়ের কবুতরগুলো একটু ভালো হয় বেশি। আর দ্বিতীয় কথা হচ্ছে সিনাটাও একটু বড় খোঁজার চেষ্টা করবেন, যে আর কি সিনা হচ্ছে একটু চওড়া, একটু গেট আপ পলা আর কি, এরকম একটা সিনা খোঁজার চেষ্টা করবেন। তো আচ্ছা, আমি একটা কবুতর দিয়ে বুঝাই, তাহলে ব্যাপারটা আরও বেশি ভালো হবে। আচ্ছা, এই যে আমি আমার বাসার একটা ফাটা কবুতর ধরে নিয়ে আসলাম, এই যে একটা লেজে মিসমার্কিং আছে, যাই হোক এর লেজে মিসমার্কিং থাকার পর আমি রাখছি, কাজ হচ্ছে এটা আমার অনেক পছন্দের একটা কবুতর, আমার বাসার একমাত্র কবুতর যেটা হচ্ছে লেজে মিসমার্কিং থাকার পরে হচ্ছে আমি কবুতরটাকে রাখছি। আচ্ছা, যাই হোক এখন হচ্ছে এই হচ্ছে কবুতরটার হচ্ছে আমি আপনাদের দেখাই, দেখেন। আচ্ছা, একটু আমি ফোকাসটা করে নিই, এই আসতে। আমি আরও অনেকগুলো কবুতর দিয়ে আপনাদের দেখাবো, জাস্ট এটা হচ্ছে জাস্ট ডেমো দেখাচ্ছি। দেখেন, এটার হচ্ছে নাক, ঠোঁট আর মাথার, এটার কিন্তু এখানে একটা কিন্তু ভালো ব্যালেন্স আছে, ব্যালেন্সটা একটু খেয়াল করবেন। ফোকাস হচ্ছে না কেন? আমি একটু ক্যামেরাটাকে একটু ঘুরে ধরি, এখানে ফোকাস পাচ্ছি না। আচ্ছা, এখন হয়তো আপনারা একটু বুঝতে পারবেন, দেখেন ঠোঁট, নাক, মাথা, এটার ব্যালেন্সটা একটু দেখেন। আচ্ছা, আশা করি এটার ব্যালেন্সটা বুঝতে পারছেন। আমি আসলে যদি এখন সব কিছু ডিটেলসে বুঝাইতে যাই তাহলে হয়তো বা অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করব। এরপর হচ্ছে এই যে হাড়টা, এই যে পেটের এখান থেকে শুরু করে যে এখানে যে হাড়টা, এই হাড়টা একটু বড়োর মধ্যে আর কি, যতটুকু বড় হয় একটু বড়োর মধ্যে নেওয়ার চেষ্টা করবেন বা হচ্ছে চুজ করার চেষ্টা করবেন। আপনি হচ্ছে নর্মালি হচ্ছে যারা কবুতর দিয়ে রেস্টেস করে বা হচ্ছে যারা রেজাল্ট পায়, তাদের কবুতরগুলো গিয়ে একসময় একটু ধরে দেখবেন যে আসলে যে কবুতরগুলো দিয়ে রেজাল্ট হয়েছে সেই কবুতরগুলো একটু ধরে দেখবেন, ধরে এই জিনিসগুলো হচ্ছে দেখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে হচ্ছে আপনার হচ্ছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আসলে এই ব্যাপারগুলো অনেকেই শিখাইতে চায় না, তো আমি তারপরও আর কি ব্যাপারগুলো বলতেছি যে আমার অবজারভেশন থেকে। তো বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ঘাটতে ঘাটতে আর কি এই জিনিসগুলো শেখা। তো আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে যে হাড়টা, এই হাড়টা একটু বড় দেখে নেবেন। আর হচ্ছে দেখবেন হচ্ছে ওর পাখার জোরটা কেমন। পাখার জোরটা বলতে হচ্ছে আপনি পাখাটি এভাবে টান দিয়ে ধরে ছেড়ে দিলে ও কি টান দিয়ে ব্যালেন্স করে নিচ্ছে কি না, ও টান দিয়ে সাথে সাথে ব্যালেন্স করে নেবে, যে আমি আবার দেখাচ্ছি। ছেড়ে দিলেই ওর টান দিয়ে নিয়ে নেবে আর কি। দেখবেন কিছু কবুতর আছে এই পাখনাগুলো ঝুলে যায়, এভাবে ওরা ছেড়ে দেয়, তো বা হচ্ছে টান দিয়ে নিতে চায় না। তো ব্যাপারটা এমন না, যেগুলো হচ্ছে ভালো আর কি, পাখায় যেগুলোর জোর আছে বা হচ্ছে যেগুলো পাখাটা টান দিয়ে নিয়ে নেয় আর কি। আপনি হচ্ছে এইভাবে একটু ধরবেন, ধরার পর ও টান দিয়ে নিয়ে নেবে, প্লাস হচ্ছে যে এখানে এসে সুন্দর বডির উপর ভাঁজ হয়ে যাবে আর কি, নিচের দিকে যাবে না, এইভাবে ঝুলবে না। তাহলে সেই কবুতরগুলোর মোটামুটি ডানাটা একটু স্ট্রং আছে, এই ধাঁচের কবুতরগুলো আর কি মোটামুটি ভালো উঠতে পারে বা ডানায় জোর পায় ভালো। আচ্ছা, তার মধ্যে তারপরে হচ্ছে এর লেজের ব্যালেন্সটা। একটা কবুতরের লেজের ব্যালেন্সগুলো হচ্ছে নর্মালি, এটা যখন হচ্ছে আপনি কবুতরটাকে ধরবেন, ধরার পরে হচ্ছে লেজটা হচ্ছে একটা ভাঁজ বা দুইটা ভাঁজের মধ্যে থাকবে, যে কবুতরগুলো সেগুলো হচ্ছে আর কি মেনলি একটু স্ট্রং রেসিং লাইন আর কি আমরা যেটাকে বলি। ধরুন হচ্ছে আমি এই কবুতরটাকে দিয়ে দেখাচ্ছি, এই দেখেন এই কবুতরটার লেজের যে ভাঁজটা আছে, ভাঁজটা হচ্ছে নর্মালি হচ্ছে একটা ভাঁজের মধ্যে এসে দুইটা পরের ভাঁজের মধ্যে এসে রয়েছে। আর এই কবুতরটাকে যখন আমি হচ্ছে বেশি ফোর্স করলে এটা হচ্ছে একটু লেজ মিলবে বা হচ্ছে উড়ার সময় তো কবুতরটা লেজ মেলবে। তো হচ্ছে এই যে দেখছেন লেজের ব্যালেন্সটা। আচ্ছা, আচ্ছা, লেজের ব্যালেন্সটা একটু ক্লোজ থাকবে,
আর কি এটা ছেড়ে দিবে না, বা হচ্ছে দেখবেন কবুতরটাকে হালকা নাড়াচাড়া করলে কবুতরটা একদম এরকম লেজটা পুরো মিলে দেয়, ধরেন হচ্ছে এরকম পুরো মিলে দেয় আর কি, ব্যাপারটা এমন মেলবে না। তো আর কি লেজটা হচ্ছে একটা লেজ বা দুইটা লেজ এটার এই পরের উপর ভাঁজ হয়ে থাকবে। যেমন হচ্ছে আমি আপনাকে দেখাই, যদি হচ্ছে আচ্ছা আমি আর কি ব্যাপারটা হচ্ছে যদি একটা লেজের উপর ভাঁজ হয়ে থাকে তাহলে হচ্ছে লেজটা থাকবে একটা এমন, লেজটা থাকবে হচ্ছে এমন একটা লেজের উপর যেটা ভাঁজ হয়ে থাকবে। আপনি আর কি রেসার কোয়ালিটির কবুতরগুলো দেখবেন, রেসার কোয়ালিটির কবুতরগুলো দেখবেন হয়তো লেজ একটা পরের উপর বা দুইটা পরের উপর পুরো পরটা ভাঁজ হয়ে থাকে। তো আপনি হচ্ছে এই জিনিসগুলো খেয়াল করবেন, এই জিনিসগুলো খেয়াল করলে আপনার জন্য কবুতর চয়েস করতে বা চুজ করতে আপনার হচ্ছে সুবিধা হবে। এরপর থাকে নখগুলো দেখবেন একটু চোক্কা চোক্কা, নখগুলো একটু আর কি মোটামুটি একটু দেখবেন যে কাচির মতো হয় কিনা, দেখবেন নখগুলো নর্মালি কাচির মতো একটু একটু বড় থাকে, আর হচ্ছে একটু চোক্কা চোক্কা থাকে। আচ্ছা এখানে একটু কিছুটা দেখাই, এই যে দেখবেন যে হচ্ছে নখগুলো একটু বড় বড় থাকবে, আর হচ্ছে একটু কাচির মতো থাকবে, একটু কাচির মতো একটু বাঁকা বাঁকা থাকবে। আচ্ছা, আর এছাড়া আরও অনেক কিছু আছে, আসলে যদি এখন আমি সব কিছু বলতে যাই তাহলে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরেডি 11 মিনিট হয়ে গেছে, আমি হচ্ছে এটার আরও পর্ব করে দিব, সমস্যা নেই, পর্ব করে এগুলো হচ্ছে আস্তে আস্তে আপনার সামনে তুলে ধরবো। আজকে আপাতত যেই জিনিসগুলো বললাম একটু এই জিনিসগুলো আপাতত একটু খেয়াল করা শুরু করেন, তাহলে হচ্ছে আপনি মোটামুটি একটা ভালো কবুতর সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে চোখের মধ্যে অনেক কিছু দেখার থাকে, পরের মধ্যে আরও অনেক ব্যাপার আছে দেখার, লেজের মধ্যে আরও আছে, আরও অনেক কিছুই আছে, এগুলো আস্তে আস্তে সব কিছুই বলবো। আপাতত হচ্ছে আপনারা যখন কবুতর এখন থেকে আর কি আপনার বাসার যে কবুতরগুলো আছে এই কবুতরগুলোর মধ্যে আপনি একটু চর্চা শুরু করে দেন, যে আসলে কোন কবুতরের আসলে ঠোঁট, তারপর হচ্ছে নাক মাথা এগুলোর ব্যালেন্সটা ভালো আছে, ওই কবুতরটার পারফরমেন্সটা কেমন হচ্ছে, তারপর কোন কবুতরের ফেদারটা ঝুলে থাকতেছে আর কোন কবুতরের ফেদারটা টান দিয়ে নিয়ে আসতেছে, যেটা টান দিয়ে নিয়ে আসতেছে সেই কবুতরটা আসলে কি পারফরমেন্সটা কেমন করতেছে, যে কবুতরের লেজটা একটা একটা পশম আর কি একটা ফেদার বা হচ্ছে দুইটা ফেদারের উপর আছে, যেমন হচ্ছে আমি এখানে আরেকটা কবুতর দেখাই। আচ্ছা সরি, আস্তে, আচ্ছা একটু ওয়েট আমি দেখাচ্ছি। এই যে যেমন হচ্ছে দেখেন কবুতরের লেজটা ভাঁজ হয়ে আছে আর কি, এই একটা এটা হচ্ছে ধরেন একটা পর, এখানে হচ্ছে দুইটা পরের উপর ভাঁজ হয়ে আছে পুরো লেজটা। তো যে কবুতরের আর কি লেজগুলো একটা বা দুইটা পরের উপর ভাঁজ হয়ে থাকবে, এই ধাঁচের কবুতরগুলো আসলে পারফরমেন্স কেমন আর কি, আর অন্য যেগুলো লেস ছড়ায় দেয় বেশি সেগুলো পারফরমেন্স কেমন দেখবেন। নর্মালি হচ্ছে যেগুলো লেস ছড়ায় দেয় পুরো সেগুলো একটু হাইট নিয়ে উড়ে বা একটু বেশি উপরে যায় উড়ে, আর যেগুলো হচ্ছে একটু লেসটা একটু কম ছড়ায় বা হচ্ছে একটা দুইটার উপরে থাকে সেটা হচ্ছে কবুতর একটু দৌড়াদৌড়ি বেশি করে, হচ্ছে দেখবেন টানবে বেশি, দৌড়াদৌড়ি করবে বেশি, আর একটু বড় এরিয়া নিয়ে কবুতরটা উড়বে আর কি, এরকম হবে দেখবেন। তো এই জিনিসগুলো নিয়ে আপনারা শুরু করে দেন, আপনাদের আসলে বাসায় যে কবুতরগুলো আছে এই কবুতরগুলোর সাথে এই জিনিসগুলো মিলান। ও আচ্ছা সরি, বুকের হাড় যেগুলো দেখবেন একটু বড় আছে সেই কবুতরগুলো পারফরমেন্স দেখবেন সেগুলো একটু উঠতেছে বেশি বা পারফরমেন্স ভালো করতেছে, আর যেগুলো হচ্ছে হাড়টা একটু ছোটো সেটা অল্পতেই হাফায় যেতেছে বা একটু কম পারফরমেন্স করতেছে আর কি এরকম। তারপর নখগুলো দেখবেন যে আর কি যেগুলোর নখগুলো একটু বড় কাচির মতো একটু চোখা চোখা, ওগুলো দেখবেন হয়তো একটু ভালো পারফরমেন্স করতেছে আর কি। নিজের কবুতরের মধ্যেই আপনি একটু খোঁজাখুঁজি করেন যে আর কি আমার কোন কবুতরগুলোর এই বৈশিষ্ট্যগুলো আছে, কোন কবুতরগুলো এই বৈশিষ্ট্যগুলো নাই, এর মধ্যে কোনটা ভালো করতেছে কোনটা ভালো করতেছে না, কোন বৈশিষ্ট্যর জন্য আর কি কোন বৈশিষ্ট্য অলা কবুতরগুলো ভালো করতেছে, এই জিনিসগুলো নিয়ে আস্তে আস্তে চর্চা শুরু করে দেন। অবশ্যই এটা কিন্তু অবশ্যই নতুনদের জন্য, আমি তো যারা সিনিয়র যারা আছে তাদের কিছু বলতেছি না, কথা হচ্ছে তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো জানে, এমনকি আমিও তাদের কাছ থেকে শিখি, সিনিয়রদের কাছ থেকে আমি শিখি, বড় ভাইদের কাছ থেকে। আমি জাস্ট এটা করতেছি যে শুধুমাত্র নতুনদের জন্য ভিডিওটা, যারা হচ্ছে নতুন যারা আছেন এরা হচ্ছে এই ব্যাপারগুলো একটু ঘাটাঘাটি করলে আপনারা নিজেরাই মোটামুটি অনেক কিছু বুঝতে পারবেন। আর এছাড়া আরও অন্যান্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করবো, অলরেডি প্রায় 15 মিনিট হয়ে গেছে ভিডিওটা। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যেহেতু হচ্ছে আপনাদের
একটু শেখানোর জন্য বা আপনাদের সাথে আমার জ্ঞানটা শেয়ার করার জন্য এত কষ্ট করে ভিডিওগুলো করতেছি। সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব করে দিলে আমি অনেক উৎসাহ পাবো, বা আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবগুলো আমাকে অনেক উৎসাহ যোগাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।